ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 152, ময়মনসিংহ 7-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 7 আসনে। ত্রিশাল উপজেলা নিয়ে এই ময়মনসিংহ 7 আসন গঠিত। একেবারে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে শেরপুর পর্যন্ত যে মহাসড়ক, এই মহাসড়কের উপরেই ত্রিশাল উপজেলা। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই উপজেলায় আসলে দীর্ঘ সময়ও খুব বেশি উন্নয়ন হয়নি। শিক্ষা এবং স্বাস্থ্য খাতেও খুব বেশি উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন এখানকার সাধারণ ভোটাররা। আমার সাথে এখন এই মুহূর্তে যুক্ত হয়েছেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। আমরা তার সাথে কথা বলবো। একটু বলবেন যে আসলে দীর্ঘ সময়েও কেন ত্রিশালের মানুষ তাদের প্রাপ্য যে উন্নয়ন সেইটা থেকে বঞ্চিত রয়েছে? ধন্যবাদ ডিবিসি প্রতিনিধি। আমি যতটুক জানি বা যতটুক দেখেছি সেটা হলো 17 বৎসরের সীমাহীন দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত যে উন্নয়ন, সেটা ত্রিশাল সাধারণ জনগণ বঞ্চিত। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আসলে পিছিয়ে পড়েছে ত্রিশাল। আপনারা যেমনভাবে বলছিলেন, আসলে এটা কিভাবে উন্নয়ন করা সম্ভব? আপনারা এটা নিয়ে কি পরিকল্পনা করছেন? বিগত সময়ে যারা জাতীয় সংসদ নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে যারা সংসদে প্রতিনিধিত্ব করেছে, আমার দৃষ্টিকোণ থেকে বা আমরা ত্রিশালবাসী যা মনে করি যে তারা আসলে শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা চরমভাবে ব্যর্থ হয়েছে। এর কারণ একটাই, যে আসলে যারা প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করেছে তারা শিক্ষানুরাগী বলা চলে না। যেমন ধরেন, আমাদের ত্রিশালের ময়মনসিংহ সংসদীয় আসন 151 ত্রিশাল 7 থেকে যিনি মনোনয়ন পেয়েছেন, ইতিপূর্বেও উনি শিক্ষার মান উন্নয়ন বা শিক্ষার পরিবেশ নিশ্চিত বা শিক্ষার অবকাঠামো উন্নয়নের জন্য উনি অনেক কাজ করেছেন। বিশেষ করে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল একটা অবদান বা বিশাল একটা ভূমিকা উনি রেখেছেন। আপনারা তো এই আসনে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে আপনাদের প্রার্থীকে। তো আসলে আপনারা তো দিন থেকে রাত পর্যন্ত মানুষের কাছে যাচ্ছেন, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন, আপনাদের বিভিন্ন ইশতেহারের কথা জানাচ্ছেন। কেমন সাড়া দিচ্ছে মানুষ? আসলে গত 17 বৎসর আপনার বলতে গেলে এদেশে কোনো নির্বাচন ছিল না। সাধারণ ভোটাররা তাদের ইচ্ছে মাফিক অথবা তাদের প্রিয় প্রার্থীকে ভোট দিতে পারছিল না। বিধায় আমরা যখন আমাদের প্রার্থীকে নিয়ে, ডাক্তার মাহবুব রহমান লিটন ভাইকে নিয়ে গ্রাম গ্রাম, পাড়ায় পাড়া বা ইউনিয়নে যাচ্ছি, তখন ব্যাপক সাড়া পাচ্ছি। এই কারণেই যে বিগত সময়ে ভোটার না দেওয়ার কারণে একটা ক্ষোভ, উন্নয়ন না হওয়ার কারণে আরেকটা ক্ষোভ, এবং গত 17 বৎসরে সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের দলীয় সাধারণ নেতাকর্মীরা চরম নির্যাতন এবং চরম জুলুমের শিকার হয়েছে। যার কারণে সাধারণ জনগণ, একেবারেই খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একদম আপার লেভেল, শিক্ষিত লেভেল পর্যন্ত নারী পুরুষ সহই আমরা সমর্থন পাচ্ছি ডাক্তার মাহবুব লিটন ভাইয়ের পক্ষে। এই উপজেলায় তো আসলে নারী এবং পুরুষ ভোটার প্রায় কাছাকাছি। তো আসলে নারীদের জন্য এবং এই মুহূর্তে তরুণ ভোটারদেরও বেশ আধিক্য রয়েছে। তো তাদের জন্য বিশেষ কোনো ধরনের পরিকল্পনা আপনাদের আছে কিনা, যদি জয়ী হতে পারেন? জি, আমাদের মনোনয়ন প্রাপ্তি ডাক্তার মাহবুব লিটন ভাই, উনি এমনিতেই একজন শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ। সেই প্রেক্ষিতে যারা নতুন প্রজন্মের যারা ভোটার, শিক্ষিত সমাজ, তারা বুঝতে সক্ষম হয়েছে যে একজন শিক্ষানুরাগী এবং উচ্চশিক্ষিত মানুষ হিসাবে যদি পার্লামেন্টে পাঠাতে পারি, তাহলে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, বিশেষ করে যুব সমাজের বা নতুন প্রজন্মের যে ভোটার, তাদের পক্ষে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য একমাত্র ডাক্তার মাহবুব রহমান লিটন ভাইয়ের পক্ষেই সম্ভব। যার কারণে নবীন ভোটাররাও তার দিকে বেশি পরিমাণ ঝুঁকছে। মহাসড়ক বাদে এই ত্রিশাল উপজেলা যে গ্রামীণ আঞ্চলিক সড়কগুলো রয়েছে সেগুলো খুব বেহাল দশা, স্বাস্থ্য খাতেও খুব ভঙ্গুর একটা অবস্থা। এগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? জি, ইনশাআল্লাহ উনি নির্বাচনী তফসিল ঘোষণার পরে অবশ্যই উনি ওনার ত্রিশালের সাধারণ মানুষ থেকে শুরু করে ভোটারের উদ্দেশ্যে অবশ্যই নির্বাচনী ইশতেহারে উনি তার লক্ষ্য অবশ্যই উনি শোনাবেন। তা বর্তমান সময়ে আমরা মাঠ পর্যায়ে যে কাজ করে যাচ্ছি, সেই লক্ষ্যে উনি যে কথাগুলো বলছেন
যে রাস্তাঘাটের বেহাল অবস্থা, এটা চরম সত্য কথা, চরম খারাপ। এগুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে ময়মনসিংহ 7 আসনে। পরবর্তীতে আমরা ময়মনসিংহ 8 আসনের জনপ্রতিনিধি যারা হচ্ছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব তাদের ভাবনাগুলো। সাথে থাকুন ডিবিসি নিউজের।